অপারেশন সিন্দুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে তুলে ধরতে দেশে দেশে ঘুরবে বহুদলীয় প্রতিনিধি দল। বুধবার একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপানে যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাবেন আরও 4টি দেশে। দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। অভিষেক যে প্রতিনিধি দলের সদস্য, সেই প্রতিনিধি দল এশিয়ার 5টি দেশে যাবে। পেহেলগামে জঙ্গি হামলার জবাব দিয়ে গত 7ই মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। ভারত স্পষ্ট করে দিয়েছে, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকেই নিশানা করা হয়েছে অপারেশন সিন্দুরে। পাকিস্তান সেনার কোনো পরিকাঠামোয় আঘাত হানা হয়নি, কিন্তু পাকিস্তানের তরফে এই নিয়ে বহু মিথ্যা প্রচার করা হচ্ছে। তাই সত্যিটা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য দেশে দেশে বহুদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে সে কথাও তুলে ধরবে প্রতিনিধি দলগুলি। তেমনই একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে এশিয়ার 5টি দেশে যাচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে অবশ্য কেন্দ্র প্রতিনিধি দলে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে রেখেছিল, কিন্তু দলের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়ায় পাঠানের নাম প্রত্যাহার করে তৃণমূল। সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রতিনিধি দলে তৃণমূলের তরফে কে যাবেন তা কেন্দ্র ঠিক করতে পারে না, তা তৃণমূলই ঠিক করবে। একই কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তারা জানিয়েছিলেন, কেন্দ্র অনুরোধ করলে প্রতিনিধি পাঠানো নিয়ে তৃণমূল বিবেচনা করবে। সূত্রের খবর, মঙ্গলবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তৃণমূল সুপ্রিমোকে ফোন করলে সেখানে অভিষেকের নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী। তারপরে একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে অভিষেকের নাম অন্তর্ভুক্ত করা হয়। মঙ্গলবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। জানা গিয়েছে, সেই বৈঠকে যোগ দেন অভিষেক। এরপর বুধবার 7 সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেন তিনি। জানা গিয়েছে, অভিষেকের প্রতিনিধি দল যাবে জাপান, তারপর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যাওয়া হবে। এই 5 দেশ ঘুরে অপারেশন সিন্দুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরবেন অভিষেকরা। হাই নিউজ নেটওয়ার্ক।